আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও হত্যাযজ্ঞের ঘটনায় হেনরির স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাবু তালুকদারকেও গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে মৌলভীবাজার পৌর শহরের সোনাপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার বাসা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে র্যাব ৯-এর একটি আভিযানিক দল। শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসা জান্নাত আরা হেনরি বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত ছিলেন। ৭ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সালে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে সরাসরি সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। যদিও সেবার বিএনপির রুমানা মাহমুদের কাছে পরাজিত হন হেনরি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত হন জান্নাত আরা হেনরি। তখন ব্যাংকের ঋণ কেলেঙ্কারি সহ বিভিন্ন ঘটনায় আলোচনায় আসে তার নাম। এরই মধ্যে আলোচিত ছিল হলমার্ক কেলেঙ্কারি। ২০০৮ সালের পর ঠিকাদারি শুরু করেন জান্নাত আরা হেনরি। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স লাম এন্টারপ্রাইজ। ২০০৮ সালের নির্বাচনে দেয়া হলফনামা অনুসারে শিক্ষকতা পেশায় মাসে ১০,০০০ টাকা বেতনে বছরে প্রায় আয় ছিল ১,২০,০০০ টাকা। কৃষি খাত থেকে আয় বছরে ২,০০০ টাকা। তার বছরে আয় ছিল ১,২২,০০০ টাকা। গত নির্বাচনে দেয়া হলফনামা অনুসারে হেনরির বছরে আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮,১৪,০০,০০০ টাকা। জান্নাত আরা হেনরি ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। র্যাব ৯-এর শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, সাবেক সংসদ সদস্য হেনরি ও তার স্বামী লাবু কয়েকদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বাসায় আশ্রয় নিয়েছিলেন। এই আওয়ামী দম্পতির পরিকল্পনা ছিল মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া।